এই কথাটা বলা মানে কি তোমাকে অপমান করা নয় পারিজাত? আমার স্বামী কি মারা গেছে না তার কোনো ইনকাম নেই যে ওর বরের টাকায় আমাদের খেতে হবে? দেখো, টাপুর যদি এরকম কথা বলে থাকে ও অন্যায় বলেছে। আমি এই বিষয়ে ওর সাথে কথা বলবো। হ্যালো, হ্যালো মিস্টার সেন, কে বলছেন? কে বলছি সেটা নয় পরেই বললাম। আপাতত একটা কথা বলতে পারি, আপনাকে কবর দেওয়ার সব ব্যবস্থাই হয়ে গেছে। মানে আপনাকে কবর দিতে যেটুকু জমি লাগে সেই জমিটার ব্যবস্থা রণজয় রায় করে ফেলেছেন। আপনি কে বলছেন? মাথায় রাখবেন, শুধু আপনার দিকে নয়, আপনার বাড়ির বউয়ের দিকেও নজর আছে। তার প্রেমিকা নাকি আপনাদের বাড়ির বউ হয়ে ঢুকেছে। ননসেন্স! Who the bloody hell are you? কি হলো? এপাশে আগুন লাগালাম, এবার হ্যালো, দেবরাজ বলছি। হ্যাঁ বলো। আর দেরি করে লাভ নেই মিস্টার রায়, এবার এবার কাজ শুরু করে দিন, ওদের চাপ দিন, বাড়ি থেকে উৎখাত করুন। তুমি সব দেখে নিয়েছো তো? ইনিশিয়ালি সব কিছুই দেখে নিয়েছি, শুধু ওই মিস্টার রাস্তোগি আর বাজাজকে একটু খুশি করতে হবে। চাপ দিতে শুরু করুন। এদিকে পারিজাত সেন তো আপনার নামে যা নয় তাই বলছে। দুদিন পরেই কেল্লা ফতে, আপনি যা চাইছেন তাই পাবেন। ঠিক আছে, তাই করো। এক্সকিউজ মি মিস্টার রণজয় রয়, আপনি ভুলেও যদি ওই পরিবারের ক্ষতি করতে চান তাহলে সবার প্রথমে আপনার সামনে যে রুখে দাঁড়াবে সে হবে এই টাপু চৌধুরী। টাপু, তোমার চৌধুরী পরিবারকে আমি শেষ করে দেবো, জাস্ট শেষ করে দেবো। রণজয় রায় আর পারিজাত সেন, এই দুই মুরগিকে লড়িয়ে দেব। মাঝখান থেকে আমার কিছু এক্সট্রা ইনকাম হয়ে যাবে, আর দুজন মানুষ লড়াই করে শেষ হয়ে যাবে। এরপর একটা পার্টি হবে, প্রি পূজা পার্টি। একদিক থেকে পারিজাত সেন আর তার ফুল ফ্যামিলি নিমন্ত্রিত থাকবে, আর একদিক থেকে আমার অফিসের স্টাফরা স্ত্রী সমেত নিমন্ত্রিত থাকবে। I love this game. কি হলো? তাহলে যা শুনেছিলাম সব সত্যি। তুমি আমাদের পরিবারের ছেলে হয়ে এবারে চাকরি করতে পারবে। একটা লোকের সামান্য কর্মচারী তুমি এখন। ব্যাড, ভেরি ব্যাড। তো একটা কথা জিজ্ঞেস করতে পারি, কোন পোস্টে চাকরি করো? তোমার স্যালারি প্যাকেজ কি? কার আন্ডারে কাজ করছো? মে আই নো দোস? বাকিগুলো তো তুমি প্রশ্ন করলে প্রশ্ন পাওয়া যায় না।
তোমার মূল উদ্দেশ্যটা জানা হচ্ছে যে আমার স্যালারি কত, হাউ মাচ আই এম আর্নিং, রাইট? ওকে দাদা, আমার স্যালারি 18,000, অন্যান্য সব মিলিয়ে 22,000 টাকা হাতে পাবো। 22,000 টাকা, অনলি 22,000। মাত্র 22,000 টাকা তুমি অন্যের থেকে এই হাত পেতে নেবে? হ্যাঁ। লজ্জা লাগবে না? না, কিন্তু কেন? কারণ আমি খেটে উপার্জন করছি। তোমার মতো বাপ ঠাকুরদার ব্যবসায় বসে অন্যদের পরিচিত করে ইনকাম করছি না। দাঁড়াও, তুমি অনেক বড় বড় কথা মুখের উপরে বলে চলে যাচ্ছ। আরেকবার বলো, তুমি কি বলবে? আমি তোমাদের বঞ্চিত করছি। তাছাড়া কি? ওয়েট ওয়েট ওয়েট, কালকে তাহলে উকিলকে ডাকো, ডিট করো। আমি সমস্ত এই ব্যবসা বিজনেস তোমাদের নামে করে দিচ্ছি। যাও যাও, গিয়ে দেখাও বিজনেস, যদি পারো কিছু করে দেখাও। সরি দাদা, অনেক লেট হয়ে গেছে, আমার প্রয়োজন নেই। তাহলে তুমি এতটাই মেরুদণ্ডহীন হয়ে পড়েছো যে বউয়ের কথায় উঠছো আর বসছো, তাই তো? ও, এই রিপোর্টটা পাওয়া হয়ে গেছে? রিপোর্ট নয় সন্দীপ, আমার ব্যাপারটা ভাবতেও খারাপ লাগে যে এই বাড়ির ছেলে এই কটা টাকার জন্য ট্রামে বাসে করে চলাফেরা করবে। দ্যাট ইজ নট গুড, আই রিয়েলি ফিল পিটিফুল। এত অর্ডার সিটি ভালো না দাদা। একদিন এমন সময় আছে যে আমার উপার্জনে এই কটা টাকা তোমাদের বেঁচে থাকার অবলম্বন হয়ে ওঠে। ননসেন্স। এগুলো ফেলে এসেছিলাম। থ্যাংক ইউ। আচ্ছা, সন্দীপ কি বলে গেল? ব্রেইন ওয়াশড হয়ে গেছে। কি বলছে কি জানো? বলছে যে ওর নাকি ওই কটা রোজগারের টাকা দিয়ে আমাদের কালবাদে পরশু সংসার চালাতে হতো। জাস্ট ইম্যাজিন। হ্যালো, হোয়াট? মিস্টার রস্তোগি, প্লিজ আপনি বোঝার চেষ্টা করুন, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। না প্লিজ, আপনি কোর্টে যাবেন না। দেখুন, আমি আধ ঘন্টার মধ্যে আপনার বাড়িতে আসছি, অফিসে। ওকে, হ্যালো মিস্টার রস্তোগি, ট্রাই টু। হ্যালো, কি হলো? কিছু না, পরে বলবো। আরে মিস্টার রস্তোগি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি আপনার টাকাটা ঠিক দিয়ে দেবো, জাস্ট আর কদিনের ব্যাপার। বিলিভ মি, প্লিজ আমার সাথে এরকম করবেন না, প্লিজ। কোটা দিন করে তো আপনি বহুত সময় নিন, হাতে তো মাত্র আর কোটা দিন সময় আছে। এখন টাকাটা দিয়ে বাড়িটাকে ছাড়িয়ে দিন, তা নাহলে আমাকে কিছু করতে হবে। কি করবেন? নিলাম করে দেবো, আর তা না হলে ওকে বেচে দেবো। কাকে বেচবেন? আই টাপুর টুপুর হয়ে রই